أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। পাঠানপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এলাকার প্রয়াত মুসলমানদের আত্মার মাগফিরাত ও শান্তির জন্য আমাদের জীবিত মুরব্বীদের নেক হায়াত সুস্থতার উদ্দেশ্যে দ্বিতীয় বার্ষিকী দোয়া মাহফিলের আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান সাহেব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে সুস্থতার নেয়ামত দান করুক, তার গোলামি জিন্দাগি দান করুক, সকলে বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমার পাশে বসে আছেন চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য চিকিৎসক জনাব নাদিম সরকার সাহেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে সুস্থ রাখুক এবং মানুষের খেদমতে মানুষের সেবায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার পূর্বেই, যদিও আমার পর আগে আমার সিনিয়র মানুষ, আমার আগেই কাজ থাকার কারণে আগেই বক্তব্য দিয়ে তিনি বিদায় নিয়েছেন, আমাদের সকলের পরিচিত আলহাজ হাফেজ মাওলানা আমানুল্লাহ আমান সাহেব চমৎকার আলোচনা করছিলেন সময় নিয়ে। আমার ডানে বামে বসা আমার সম্মানিত মুরব্বিনা কারাম, সামনে উপবিষ্ট আমার বাবারা, আপনারা আসলেই বাবারা, কেন আপনাদের ছত্র ছায়ায় আমি লালিত পালিত হয়েছি, বড় হয়েছি। আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে আমার এলাকার সম্মানিতা মা এবং বোনেরা, আজকে বড়ই ভালো লাগছে। আমার এলাকায় কথা বলার আল্লাহ সুযোগ দিয়েছেন, এই জন্য সেই রহমানের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করছি আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যাতে আমার এলাকাবাসীর জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সকলকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান রবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নেয়ামত দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছেন, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই একসাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, আমার সাথে সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? ভালোতে খারাপে সুখে দুঃখে যার শুকরিয়া আদায় করব, বলেন তো তিনি কে? শুকরিয়া আদায় যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার করা হয়, আমাদের উপরে তার নেয়ামত আরো যিনি বাড়িয়ে দেন তিনি কে? তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের আদর্শ, আমাদের রোল মডেল, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সামনে কিছু আমি কথা বলতে চাই যে আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি, ঠিক কিনা?
এই কোরআনটা কার কিতাব বলেন তো? কার কিতাব? একটু আওয়াজ দিতে হবে। কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এই আল্লাহর কিতাবের মধ্যে রাসূলের কথাও আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই। কোরআনটা কত অথেন্টিক একটি কিতাব, এটা একটু আপনাদেরকে আমি বুঝাতে চাই, তারপর আমার মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলের মর্যাদা এত বেশি দিয়েছেন, আসমান জমিন এবং পৃথিবীতে আখিরাতে দুই জায়গায় সবচেয়ে দামি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। দুইজন বসে আছেন, এমন সময় প্রবেশ করলেন, রাসূলের কাছে আরজ করলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আকরা বিন হাবেসকে তার গোত্রের দল প্রধান বানা হোক, গোত্রের প্রধান বানা হোক। কিন্তু আবু বকরের এই কথা শুনে ওমর ফারুক বলছেন, ভাই আবু বকর, তাকে গোত্রের প্রধান বানা যাবে না কোনো একটা বিষয় নিয়ে। তিনি বলছেন তাকে গোত্রের প্রধান করা হোক, আবার ওমর ফারুক বলছেন তাকে গোত্রের প্রধান করা যাবে না। তাদের কথোপকথন চলছে, তাদের কথোপকথনের মধ্যে তাদের গলার আওয়াজটা আমার রাসূলের গলার আওয়াজের তুলনায় একটু বেশি হয়ে গেছে। তারা কিন্তু ইচ্ছা করে করেন নাই বা রাসূলকে অসম্মান করবে এমনটা করেন নাই। সাহাবা আজমাইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত করতেন তার 100 ভাগের 1 ভাগও কি আমরা করতে পারি? তারা এত বেশি মহব্বত করতেন, রাসূলের কথা অনুযায়ী তাদের সম্পত্তি সব কিছু বিসর্জন দিয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, সাহাবীরা হেমিলিনের বাসিওয়ালার যে গল্প শুনি আমরা, এটা কাল্পনিক গল্প, এটার বাস্তব চরিত্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ, তার চরিত্র দেখে সাহাবীরা এত মুগ্ধ হয়ে গেছে যে তিনি যখন মদিনায় হিজরত করে যায়, হেমিলিনের বাসিওয়ালার মতো সাহাবীরা রাসূলের পিছে পিছে সমস্ত কিছু ফেলে দিয়ে, নিজের বাপদাতার ভিটা ফেলে দিয়ে মদিনায় হিজরত করে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো এই রাসূলের সাথে তো তারা কখনোই বেয়াদবি করবে না, কিন্তু তারপরও গলার আওয়াজ বেশি হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এতটুকু বরদাস্ত করেন নাই, এতটুকু সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন এবং সমস্ত মুসলমানদেরকে, ঈমানদারদেরকে হুঁশিয়ারি করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারা জাহানের ঈমানদারদেরকে, মুসলমানদেরকে হুঁশিয়ারি করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণরা, লা তারফাউ, লামের উপরে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ বুঝায় দিচ্ছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর যেন আমার নবীর কণ্ঠস্বরের তুলনায় উঁচু না হয়ে যায়, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের তুলনায় উঁচু না হয়ে যায়। যদি তোমাদের গলার আওয়াজ, কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের তুলনায় উঁচু হয়ে যায়, আন তাহবাতা আমালাকুম, জীবনে যত ভালো কাজ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজগুলোকে বরবাদ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে কারিমা আজ রাসূলের রওজার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে সোনার অক্ষর দিয়ে, স্বর্ণখচিত অক্ষর দিয়ে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যত হাজিগুনরা যায়, আল্লাহর যত মেহমানরা যায়, রাসূলের রওজার সামনে দাঁড়ায়া চিৎকার করতে পারে না, বলতে পারে না, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে তো অনেক মহব্বত করি, রাসূল আপনাকে দেখি নাই, আপনার কথাগুলো মতো আমি আপনার কথা অনুসারে জীবন পরিচালনা করি, ইয়া রাসূল আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, চিৎকার করতে পারে না।
আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের মেহমানরা যায়, অজস্র চোখে চোখ দিয়ে তাদের পানি ঝরতে থাকে, কিন্তু চিৎকার করতে পারে না। নিষেধ করেছেন যিনি, তিনি কে? তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে বুঝেন রাসূলের দাম কতটুকু। এই কোরআনুল কারীমে রাসূলের কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা শোনাই সব কথা আমি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি বলে দেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। একবার বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সব কথা আমি আল্লাহর কথা। রাসূল মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি রাসূল মন গড়া কথা বলে, কোরআন বলে চালায়া দিত, কোরআন বলে আমার কথা বলে চালায়া দিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন, আমি তার ডান হাতটা চেপে কণ্ঠনালীটা ছেড়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন কত অথেন্টিক কিতাব, সন্দেহ কি আছে? জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ যদি অল্প পরিমাণও চলে আসে, আমাদের ঈমান যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? তো আপনাদের সামনে সূরাতুল মুলক থেকে আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুলকের এত দামি একটি সূরা, কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক, ২৯ নম্বর পারায় অবস্থিত এই সূরাটি। এই সূরা সম্পর্কে হাদিসে বিভিন্ন কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে যা বলেছেন দেখেন, কেউ যদি প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমানোর আগে, তিনি কে? বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সূরাতুল মুলক হচ্ছে এমন একটি সূরা, যেই সূরাটি তেলাওয়াত করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে ঝগড়া করে তার আল্লাহর সাথে কথোপকথন করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। কত দামি একটা সূরা, কত দামি একটা সূরা। দুনিয়ার সব কিছু করার সময় হচ্ছে এই সূরাটা একটু তেলাওয়াত করতে আমরা শিখতে পারলাম না। শুধু তাই না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, একজন সাহাবী জঙ্গলের মধ্যে তাবু গেড়েছে, তাবু খাটিয়েছে। ওইখানে যে একটা কবর ছিল সে জানতো না। সে শুনতে পাচ্ছে কে যেন সূরাতুল মুলক তেলাওয়াত করছে। রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের মধ্যে তাবু খাটিয়েছিলাম, এমন সময় কে যেন সূরাতুল মুলক তেলাওয়াত করছে। রাসূল এই কথা শোনার পরে বলছে, এটা কবর আযাব থেকে রক্ষাকারী সূরা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল মুলক আমাদের তেলাওয়াত করতে হবে প্রতিদিন ঘুমানোর আগে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরাতে ৬৭টি আয়াত দিল। কয়টি? ৬৭টি আয়াত দিয়েছে। কোরআনুল কারীমের চমৎকার একটি সূরা সূরাতুল মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব, ক্ষমতা। মুলক মানে হচ্ছে কি বলেন তো? রাজত্ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরা নাজিল করে বুঝিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষকে, পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বে করিম বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তো তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে কর্তৃত্ব, ক্ষমতার মালিক, সমস্ত কর্তৃত্ব, সমস্ত অধিকার, সমস্ত পাওয়ারের, সমস্ত শক্তির মালিক যিনি, তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
সূরার শুরুতেই বুঝায় দিচ্ছে, মুসলমান তোমরা হুঁশিয়ার হয়ে যাও, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। মানুষের এমন একটা অভ্যাস আছে, যখন ক্ষমতা পায় মানুষের রূপ চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি ক্ষমতা পাওয়ার পরেও যদি আপনার রূপ চেঞ্জ না হয়, তাহলে আপনি মুমিন হয়ে যাবেন। আমার ভাইয়েরা, যদি খেয়াল করেন সাহাবা আজমাইনদের দিকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জায়গা শাসন করেছে। আমরা তো ছোট্ট জায়গার ছোট্ট যদি দায়িত্ব পাই, ছোট্ট জায়গার ছোট্ট নেতা হলে মনে হয় দুনিয়াতে আমাদের চেয়ে ক্ষমতাশালী আর কেউ নাই, ঠিক কিনা? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রোম সাম্রাজ্যের ক্ষমতাধর ব্যক্তিরা এসেছে সাক্ষাতের জন্য মদিনায় খুঁজছে আবু বকর। ওমর ফারুক কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুঁজছে, জিজ্ঞাসা করছে মানুষদেরকে, কোথায় তোমাদের আমিরুল মুমিনিন, কোথায় তোমাদের খলিফা? মানুষ দেখিয়ে দিয়ে যাচ্ছে, মানুষ নিয়ে যাচ্ছে, আসেন দেখাচ্ছি কোথায় খলিফা। জিজ্ঞাসা করছে, কোথায় তোমাদের রাজত্ব, কোথায় তোমাদের রাজপ্রাসাদ, কোথায় তোমাদের সৈন্যবাহিনী, কোথায় তোমাদের ফোর্স, কোথায় তোমাদের সেনাবাহিনী, পুলিশ কোথায় আছে? আল্লাহর তাবারাকা ওয়া তাআলার বান্দা আবু বকর খেজুর গাছের নিচে তার মাথার রুমালটা পেরে বিছায়া ঘুমায় আছে। রোম সাম্রাজ্যের মানুষদেরকে দেখা দিচ্ছে অর্ধ পৃথিবীর যিনি বাদশাহ, ওই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছের নিচে, তিনি হচ্ছে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে চেয়ার দেয়, যাদেরকে ক্ষমতা দেয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী চেয়ার। একমাত্র স্থায়ী চেয়ার ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র স্থায়ী চেয়ার হচ্ছে আল্লাহর। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন তো হচ্ছে তিনি যাকে চান তাকেই ক্ষমতা দেন, তিনি যাকে চান তাকে ক্ষমতাধর বানান, দায়িত্ব দেন, আর যাকে চান তাকে বেইজ্জত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেয় বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দেয় বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন দৌলত, সন্তান সন্ততি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য, স্থায়ী নয়। এটা হচ্ছে কিসের জন্য? পরীক্ষার জন্য। সংক্ষেপে 1 মিনিটে আমি কথা বলতে চাই। দ্বিতীয় আয়াতে, প্রথমেই দেখেন ক্ষমতার কথা বলল আল্লাহ, দ্বিতীয় আয়াতে বলছে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমে রাজত্বর কথা বলতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে মউতের কথা। আবার এই জায়গাতে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই, তাহলে হায়াতের আগে মউত না আগে হায়াত? বলেন তো, আগে হায়াত না আগে মউত? আগে তো হায়াত, কিন্তু আল্লাহ আগে মউতের কথা বললেন কেন? কি বান্দা ক্ষমতা পাওয়ার পরে তুমি অন্ধ হয়ে যেও না, তার কারণ তোমার সময় হচ্ছে সীমিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সময় তোমার নির্ধারণ করেছে, তুমি যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হও না কেন, নির্দিষ্ট সময় মালাকুল মাউত তোমার কাছে আসবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রধান মেহমান চলে এসেছে, তার সামনে কথা বলা কেমন দেখায়? আজকে প্রধান মেহমানের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা আলোচনা শুনলাম, শুরু থেকে নিয়ে সময় নিয়ে আলোচনা করছিলেন আমানুল্লাহ আমান সাহেব,
তারপরে দায়িত্ব নিয়ে আমি হালকা বুঝার চেষ্টা করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা চলে আসি। যারা দায়িত্বে আছি ভাই তারাও চলে আসি, যারা দায়িত্বে আছি তারাও চলে আসি। আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে, কষ্ট করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছে, সকলকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকেও কবুল করুক। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আজকে অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ইয়াতিম করে চলে গেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকেও যেন মাফ করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।